হাতে একটা বা দুটো দিনের ছুটি নিয়ে তোমরা যারা ভাবছো কলকাতার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় তাদের জন্য কিন্তু ঘাটশিলা হতে পারে একটা বাজেট ফ্রেন্ডলি অপশন। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে হাতে মাত্র দুটো দিনের ছুটি নিয়ে। আর এর আগে আমরা স্টে করেছিলাম একটা জায়গাতে, সেইটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখবে তাতে আমরা আরেকটা ক্যাম্পের পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা তোমাদের বলেছিলাম, এর আগে কিন্তু আমরা ছিলাম বনজ্যোৎস্না নেচার ক্যাম্পে। সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আজকে চলে এসেছি ঝিনুক ক্যাম্পে। এটা কিন্তু ঘাটশিলার একটা বেশ জনপ্রিয় ক্যাম্প এবং এই ক্যাম্পটাতে আসতে কিন্তু আমাদের মোটামুটি সময় লেগেছিল 1 ঘন্টা মতো। তোমরা যদি সাইট সিন না করো তবে কিন্তু তোমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে তোমরা এই জায়গাটায় পৌঁছে যেতে পারবে। আর এই জায়গাটায় ঢুকেই যেটা আমাদের প্রথমে নজর কেড়েছে সেটা হচ্ছে ভীষণ সুন্দর গ্রিনারি। তোমরা আশেপাশে দেখতেই পাচ্ছ, একদম সবুজ গাছপালা দিয়ে ঘেরা একটা ক্যাম্প, একদম পাহাড়ের কোলে কিন্তু এই ক্যাম্পটা। আর এই ক্যাম্পে তোমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরির রুমও কিন্তু পেয়ে যাবে। যেমন সামনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেন্ট। এই টেন্টগুলো কিন্তু বেশ বড় সাইজের, কিন্তু এই টেন্টগুলো অকুপাইড থাকার কারণে আমরা ভেতরটা দেখাতে পারিনি। সেটা তোমরা ওনাদের কাছে ছবি চাইলে ওনারা দিয়ে দেবে, বেশ বড় সড়ো। এর মধ্যে কিন্তু কুলার ফ্যাসিলিটিও রয়েছে। এছাড়াও সামনে রয়েছে এইগুলো এসি কটেজ। এই যে দেখো সামনেই যেগুলো রয়েছে এগুলো এসি কটেজ রয়েছে, এছাড়াও নন এসি কটেজও তোমরা পেয়ে যাবে। তো আমরা যখন গিয়েছি তখন আমরা নন এসি কটেজে নিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয়নি তার জন্য, কারণ ওয়েদার ভীষণ ভালো ছিল। তোমরাও কিন্তু যদি এই বর্ষার সময় যেতে চাও তাহলে কিন্তু নন এসি কটেজে আরামসে থেকে যেতে পারবে। তো কটেজের রুমগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখো সামনে কিন্তু এখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে। তোমাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে ছোট, তাহলে কিন্তু তাদেরও ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। এই যে এখানে দেখো ছোট দুটো দোলনা করা রয়েছে। এখানে একটা সেলফি জোন মতো করা আছে, যেটা কিন্তু সন্ধেবেলায় আলো জ্বলে। সন্ধেবেলায়ও তোমাদেরকে দেখাবো যে কীরকম লাগে এই জায়গাটা। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে তোমরা বন্ধুবান্ধবের সঙ্গে বা নিজের পরিবারের সঙ্গে কিন্তু বেশ ভালো মতো টাইম স্পেন্ড করতে পারবে। আর এই যে সামনে এটা দেখছো, এটা হচ্ছে একটা উপরে বসার জায়গা, মানে মাচা মতো করা আছে, যেখানেও কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারবে। এই জায়গার থেকেও কিন্তু ভিউটা ভীষণই ভালো লাগে। তো চলো উপরে উঠে একটু তোমাদেরকে দেখাই। তো ওপরে ওঠার যে সিঁড়িটা, এটা একটু আমার প্রবলেমেটিক মনে হয়েছে, মানে যারা বয়স্ক মানুষজন আছেন বা পায়ে একটু সমস্যা, তাদের জন্য ওঠার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ আমাদেরও হচ্ছিল একটু। আর এইখানটায় দেখো এখানে চেয়ার রাখা আছে, টেবিলের অ্যারেঞ্জমেন্টও করা আছে। তো আগের রাতে যেহেতু লোকজন ছিল তার জন্য একটু এই জায়গাটা এখন অপরিষ্কার আছে। আর সামনে থেকে ভিউটা তোমরা একবার দেখো। এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়ের পেছনেই কিন্তু বুরুডি লেকটা, যেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি আমাদের আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। ওই ক্যাম্পটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো এই যে দেখো এটা হচ্ছে সামনে পাহাড়টা, আর এই পাহাড়ের মধ্যে কিন্তু এখানে ট্রেকিং করে ওঠাও যায়। আমরা ওনাদের কাছ থেকে শুনছিলাম এই পাহাড়ে কিন্তু চাইলে তোমরা ট্রেকিংও করতে পারো একটা ছোটোখাটো। তো জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আশেপাশটা এত নিস্তব্ধ, একদম শান্ত নিরিবিলি জায়গা। এখানে একটা বা দুটো দিন আসলে না আর কোনো কিচ্ছুর দরকার হবে না, এত ভালো পিসফুল একটা জায়গা এটা। আশপাশটাই দেখো, এই যে ওপর থেকে ভিউটা ভীষণ ভালো। আর এই যে সিঁড়িটার কথা তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে ওনারা বাঁশ কেটে কেটে বানিয়েছেন সিঁড়িটা। তো সিঁড়িগুলো প্রপার সিঁড়ি নয়, সেই কারণেই যেটা বললাম যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে এটাই ওপরে ওঠার ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা এই সামনের জায়গাটায় বসে এনজয় করতে পারো। এই জায়গাটাও ভীষণ ভালো। পুরো জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আর কি রিসর্টটা। আর ভীষণ সুন্দর লাইটিং করা আছে, সন্ধেবেলাতেও ভীষণ ভালো লাগে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো সামনে থেকে কিন্তু এই যে সামনে যে কটেজগুলো দেখা যাচ্ছে ওগুলোতেই কিন্তু আমরা ছিলাম। ওগুলো ওর মধ্যে এসি যদিও বা রয়েছে, কিন্তু আমরা নন এসি কটেজই নিয়েছিলাম। আর এই সামনে হচ্ছে দুটো টেন্টগুলো বেশ বড় সাইজের। আর এইখান থেকে কিন্তু তোমরা এক্সট্রা চার্জ দিয়ে এই জিনিসগুলো কিন্তু করে নিতে পারো। এখানে ক্যাম্পিং হয়, ট্রেকিং করতে পারো তোমরা। এছাড়াও আদিবাসী নৃত্য যেটা আছে সেটাও কিন্তু ওনারা পরিবেশন করেন। তোমরা চাইলে কিন্তু এগুলো অ্যাডিশনাল চার্জ দিয়ে এগুলোর এনজয়মেন্টও কিন্তু নিতে পারো। তো রিসেপশন থেকে আমরা এলাম এই
এইটা হচ্ছে আমাদের কটেজ। তো চলো একবার কটেজের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা দুটো রুম নিয়েছি। রুমের কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেমন এই রুমটার নাম হচ্ছে সিধু, আমাদের যে রুমটা আছে ওটা হচ্ছে কানু, আর পরেরটা হচ্ছে বিরসা। তো চলো প্রথম রুমটা একবার দেখিয়ে দিই। সব রুমই সেম। তো এই দেখতে পাচ্ছ মোটামুটি রুম একদম ছিমছাম আর পরিষ্কার কিন্তু পরিচ্ছন্ন। 3টে বেড আছে, প্রতিটা বেডেই কিন্তু মানে 2জন করে শুতে পারবে। ডবল বেড দেওয়া রয়েছে, এখানে এসি দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা বেডের কিন্তু মাথার কাছে একটা করে ওয়াল ফ্যানও দেওয়া রয়েছে, আর সিলিং ফ্যানও আছে। মোটামুটি ফ্যান বা হাওয়ার জন্য কোনো রকম সমস্যা হবে না। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে এই মুহূর্তে, তো সেরকম গরমটাও আমরা এখন ফিল করছি না। তোমাকে ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ এখানে একটা টাওয়েল দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু গিজারও আছে, যেটা আমি এক্সপেক্ট করিনি। গিজারও আছে, কোমোড সিস্টেম আছে এখানে, বালতি মগ, এখানে একটা বেসিন দেওয়া আছে, একটা মিরর দেওয়া আছে, এখানে হ্যান্ড ওয়াশ, সাবান, মোটামুটি যা থাকে ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সব থেকে বড় বিষয়। একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুমগুলো। এখানে একটা মিররও দেওয়া রয়েছে। তো পাশের রুমটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। পাশের রুমটা একবার তোমাদেরকে, মানে ওই যে রুমটা দেখালাম সেমই কিন্তু রুম, যেখানে সব বসে আছে এখন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ঘরেও কিন্তু 3টে বেডই দেওয়া রয়েছে ওই ঘরের মতোই। প্রতিটা বেডেই কিন্তু 2জন করে তোমরা শুতে পারবে। আর ওই ঘরে যা যা ছিল একদম সেম অ্যামিনিটিস কিন্তু এই ঘরেও রয়েছে। ঠিক আছে, আয়না রয়েছে, টেবিল রয়েছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো ঘরে খাবার দাবার নিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা বেডের মাথার কাছে কিন্তু ওয়াল ফ্যান দেওয়া রয়েছে। আর এই ঘরের ওয়াশরুমটাও কিন্তু একদম সেম। এই হচ্ছে ওয়াশরুম। তো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে তোমাদেরকে লাঞ্চটা দেখাবো। লাঞ্চে প্যাকেজের মধ্যে আমাদের কি কি আছে। তো ওইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, এইটা রেস্টুরেন্ট এরিয়া। তো কি কি লাঞ্চে আছে সমস্ত কিছু দেখিয়ে দেবো, চলো। তো আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ টেবিলে, আর এসেই দেখছি কিন্তু লাঞ্চের এলাহি আয়োজন। দেখতেই পাচ্ছ এখানে বাঁধাকপির সবজি রয়েছে, ডিম রয়েছে, 2 রকমের মাছ রয়েছে, 3-4 রকমের ভাজা তোমরা পেয়ে যাবে। এছাড়াও রয়েছে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু 3-4 রকমের ভাজা ওনারা দেন। এছাড়াও রয়েছে ডাল, আলু পোস্ত, এছাড়া পেঁয়াজ, লঙ্কা, লেবু তো রয়েইছে। তো খাবার দাবারে কিন্তু এলাহি আয়োজন রয়েছে লাঞ্চে। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। তো আমরা বিকেলবেলা একটু বেরোলাম সবাই মিলে, একটু এই আশেপাশের গ্রামটা এক্সপ্লোর করবো বলে। শুনলাম এখানে সামনে নাকি একটা ট্রেকিং করারও স্পট আছে, বাট আমরা আজকে ট্রেকিংয়ে যাব না, একটু জায়গাটা দেখে আসি আশেপাশটা। এখানে বললো নাকি হাতিও আছে একটা, তো সন্ধ্যের আগে বললো ফিরে আসছে। আর মোটামুটি দেখতেই পাচ্ছ সানসেট হওয়ার সময় হয়ে গেছে। কি অপূর্ব লাগছে এখান থেকে দৃশ্যটা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিকেলবেলাতে হাঁটতে বেরিয়ে গিয়েছি। আর যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আশেপাশের পরিবেশটা এক্সপ্লোর করার মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করে। এটা যারা তোমরা করো তারা অবশ্যই জানবে। আমাদেরও ভীষণ পছন্দের এই জিনিসটা। আমরা যেখানেই যাই না কেন আশপাশটা আমরা অবশ্যই পায়ে হেঁটে ঘুরি। আর আমরা যেহেতু একদম সন্ধ্যের মুখোমুখি বেরিয়েছিলাম, আর আশপাশের পরিবেশটা তোমরা একবার দেখো, একদম সূর্যাস্তের আগে আগে আমরা গিয়ে পৌঁছেছি। আশেপাশের পরিবেশটা ভীষণ ভালো। রিসর্টটা যেহেতু একদম পাহাড়ের কোলে, তার জন্য ভিউটাও কিন্তু তোমরা ভীষণই ভালো পেয়ে যাবে। আর এখানে একটা ছোট্ট মাঠ মতোই রয়েছে, তো সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওখানে বসে কিছুটা সময় কাটাবো বলে। এই যে দেখো এই জায়গাটা, এই জায়গাগুলোতে আসলে কিন্তু একটা আলাদাই অনুভূতি কাজ করে।
না থাকলেও বাকি। আর পায়ে হেঁটে আর আশেপাশটা ঘোরার পরে কিন্তু আমরা আবার ফিরে চলে এসেছিলাম আমাদের রিসর্টে। আর এসে দেখছি কিন্তু রিসর্টের আলোগুলোও জ্বলে গেছে সন্ধেবেলার, আর ভীষণ মায়াবী একটা পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট লাইটগুলো ওনারা জ্বালিয়ে দিয়েছেন, বসার জায়গাটা সুন্দর করে কিন্তু ডেকোরেট করাই আছে। তো এই জায়গাটা সন্ধেবেলা কিন্তু আলাদাই একটা পরিবেশের সৃষ্টি হয়, একদম শান্ত নিরিবিলি জায়গা। এই আশেপাশটা ছোট ছোট লাইট দিয়ে সাজানো আছে, একটা আলো আধারি পরিবেশের সৃষ্টি হয়েছে জায়গাটাতে। ভীষণ ভালো লেগেছে আমাদের। তোমরা যারা একটা বা দুটো দিন, আমি আগেও বলেছি, একটু শান্ত নিরিবিলিতে একদম নিশ্চিন্তে সময় কাটাতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আসতে পারো। আর সামনের পাহাড়টাই দেখতে পাচ্ছ আগুন জ্বালিয়েছিলেন ওনারা, কারণ শাল পাতা পড়ে পড়ে যে অনেকগুলো পাতার স্তর তৈরি হয়, সেটা ওনারা কিন্তু মাঝে মাঝে এইভাবে পুড়িয়ে দেন। সন্ধে হয়ে গেছে, কিন্তু স্ন্যাক্সে এখানে পেঁয়াজি আর মুড়ি দেওয়া হয়েছে। আর শালপাতা চিকেনটা ওখানে হচ্ছে, তো ওটা আসলে ওটাও দেখাচ্ছি তোমাদের। আশেপাশে পরিবেশটা কিন্তু একদম এরকম লাগছে। আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু শালপাতা চিকেন চলে এসছে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর কিন্তু এটা রেডি হয়েছে। আর দেখতে তো বেশ টেম্পটিং লাগছে, টেস্ট করে দেখি তারপর তোমাদেরকে জানাবো। আর এটা কিন্তু প্রাইসটা আমাদের নিয়েছে 1 কেজি 650 টাকা। তোমরা আসলেও কিন্তু এটা বানাতে পারো এখানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে। আর এই যে দেখো, ইভিনিং স্ন্যাক্সের পরে কিন্তু আমরা এই ওপর জায়গাটায় বসে একটুখানি রিল্যাক্স করছিলাম। আর তারপরে নিচে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, যেখানে ওনারা আমাদের ডাকছিল, তার জন্য কিন্তু আমরা নিচে নেমে যাচ্ছিলাম। তো তোমরাও চাইলে কিন্তু এরকম সেলিব্রেশনও ওখানে করতে পারো। আচ্ছা, তো আমরা ডিনারটা আজকে রুমেই নিয়ে নিয়েছি, আর অনেকটা রাতও হয়ে গেছে। তো দেখো, এখানে আছে হচ্ছে সাদা ভাত, এইদিকে আছে হচ্ছে চিকেন কষা, এটা দেখতে তো খুবই ভালো লাগছে, সাথে আলু ভাজা রয়েছে, আর এই সাইডে আছে হচ্ছে রুটি। ভাত আর রুটি দুটোর অপশানই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা ডিনারটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। তো এখন সকাল হয়ে গেছে, আর ওয়েদারটা কিন্তু একদম সুন্দর লাগছে, একদম ঝলমলে রোদ উঠেছে আজ। আর এই গাছতলায় বসে কিন্তু আমরা এখন চা খাচ্ছি সবাই, 4 জন মিলে এতগুলো লাল চা খাচ্ছি আমরা। ঠিক আছে, এরপরে যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা কিন্তু আমরা এই ডাইনিং হলেই এসে করেছি, আর সেদিন কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, সমস্ত কটেজ কিন্তু ফুল ছিল একদম। আর ব্রেকফাস্টে কি কি আছে তোমরা একবার দেখে নাও। এই যে ওনারা দিয়েছিলেন এখানে পুরি, এই পুরিগুলো একটু অন্য রকমের, মানে একটু মোটা মোটা, সাথে করে ওনারা ঘুগনি দিয়েছিলেন এবং একটা ডিম সেদ্ধ আর সুজি। তো আয়োজন কিন্তু খাবার দাবারের প্রতিটাই ভীষণ ভালো, আমাদের খুবই ভালো লেগেছে, আর খাবার দাবারের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। আচ্ছা, তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম, তো এবার আজকে আমরা চেক আউট করে যাব। তা তোমাদেরকে তার আগে একটুখানি এই জায়গাটা সম্পর্কে একটু কিছু ডিটেলস দিয়ে দিই। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে কাকড়াঝোড় আমঝর্ণা বলে যে জায়গা আছে, ওখানেই লোকেটেড এই জায়গাটা। তো এখানে আসার জন্য তোমাদেরকে ঘাটশিলা নেমে ওখান থেকে তোমরা যে কোনো অটো নিয়ে নিতে পারো। মোটামুটি 600 থেকে 700 টাকা ওনারা চার্জ করেন এখানে আসার জন্য। একদম ক্যাম্পের মধ্যেই কিন্তু তোমরা চলে আসবে, আলাদা কিছু হাঁটতে হবে না। তো বেসিক্যালি এটা হচ্ছে আসার রাস্তাটা। এবার তোমাদেরকে একটু প্রাইস সম্পর্কে বলে দিই। এখানে তোমরা এসি কটেজ, নন এসি কটেজ এবং সুইস টেন্ট 3 ধরনের অপশানই কিন্তু পেয়ে যাবে। বেসিক্যালি সুইস টেন্ট যেগুলো আছে আমাদের পিছনেই তোমরা দেখতে পাচ্ছ, তো
তো এগুলো বেশ বড় সড়ো, এর ভেতরে কুলার দেওয়া থাকে, এছাড়া অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে এর মধ্যে। তো এগুলোর প্রাইস হচ্ছে 1350 প্লাস জিএসটি করে পার পারসন পার ডে। এখানে কিন্তু তোমাদের লাঞ্চ থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত খাবার দাবার কিন্তু ইনক্লুড থাকে, 4 বেলার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট। আর এছাড়াও কিন্তু নন এসি কটেজও তোমরা পেয়ে যাবে, যেগুলো হচ্ছে 1450 করে প্লাস জিএসটি থাকে। আর এসি কটেজ যেগুলো আছে সেগুলো কিন্তু 1650 প্লাস জিএসটি। তো এটা হচ্ছে এখানকার মোটামুটি প্রাইস, এবং আমাদের তো প্রাইসের তুলনায় জায়গাটা ভীষণ ভালো লেগেছে। একদম নিরিবিলি, একদম পাহাড়ের কোলে, তোমাদেরকে দেখিয়েছি পুরোটাই। তো ভীষণ শান্ত নির্জন পরিবেশে কিন্তু একটা সুন্দর ক্যাম্প। তোমরা যারা এক বা দুদিনের জন্য চাইছো যে কোথাও আশেপাশের জায়গা থেকে ঘুরে আসতে, তারা কিন্তু এই জায়গাটাকে অবশ্যই বেছে নিতে পারো। ভীষণই ভালো জায়গা, খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ ভালো। এছাড়াও কিন্তু তোমরা এক্সট্রা কস্ট দিয়ে কিন্তু এখানে শালপাতা পোড়া চিকেন যেটা হয় অথেন্টিক এখানকার যে খাবারটা, ট্র্যাডিশনাল বলতে পারো, সেটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। সেটা হচ্ছে আমাদের 1 কেজির জন্য 650 টাকা পড়েছিল। এখানকার যারা স্টাফরা আছেন, খুব বেশি স্টাফ আমরা যখন এসেছি এই মুহূর্তে নেই আমরা দেখলাম, তো কিন্তু স্টাফরা ভীষণ ভালো প্রত্যেকেই। সব কিছু আমরা যা বলেছি ওনারা কিন্তু করে দিয়েছেন, আর ইনস্ট্যান্ট করে দেন ওনারা। তো ভীষণ আমাদের ভালো লেগেছে জায়গাটা। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, কালকে তোমাদের লাঞ্চটাও দেখিয়েছি। প্রায় 9 থেকে 10 রকমের আইটেম কিন্তু ওনারা প্রোভাইড করেন শালপাতার বাটিতে, থালায়। তো এটা আমাদের কাছে একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে। তো অল ওভার কিন্তু আমাদের ক্যাম্পটা ভীষণই ভালো লেগেছে, আমরা ভীষণ স্যাটিসফাইড। তো এবার আমরা বেরিয়ে যাব। আমরা বেসিক্যালি আমরা গাড়ি বুক করেছি, তো গাড়ি আসছে এখন। তো আমরা এবার বেরিয়ে যাব। আর এখানে আসার জন্য মোটামুটি সকালের দিকে তোমাদের হাওড়া থেকে যে জনশতাব্দী এবং ইস্পাত এক্সপ্রেসটা আছে, এই দুটো কিন্তু সবথেকে বেস্ট অপশন, কারণ ওই দুটো টাইমিংটাও ঠিকঠাক। তো ওই দুটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো। এছাড়া পরের দিনের জন্য পরের দিন বিকেলের দিকেও ইস্পাত এক্সপ্রেস দুপুরে আর বিকেলে জনশতাব্দী রয়েছে, তো এগুলোও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো। তো যাতায়াতের কোনো সেরকম সমস্যা নেই, এখানে অটো চলে আসে। এছাড়াও তোমরা যদি পার্সোনাল কার বা অটোর জন্য এনাদেরকে বলে দাও, তাহলে এনারাও কিন্তু গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দেন। তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমরা এখানে একটা দিন থাকলাম। তো এবার আমরা বেরিয়ে যাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।